হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা মান্নার। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। আমার সকল ইউটিউব বন্ধুরা কেমন আছো? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো আবার চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আশা রাখছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, আজকে বিকেল বিকেল চলে আসলাম কিন্তু নদীর ধারে, আর একদম কিন্তু নদীর ধারে বসেছি আমরা। আর দেখতেই পাচ্ছ, এটা কিন্তু আমাদের উলুবেড়িয়া কালীবাড়ির নদী, মানে গঙ্গা। তো আগের ভিডিও তোমরা যারা যারা দেখেছো তারা সবাই জানো আমি ডাক্তার দেখাতে এসেছিলাম উলুবেড়িয়াতে। আর সেখান থেকেই আমি ডাক্তার দেখানোর পর আমার প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, শরীর খারাপ লাগছিলো। তাই কিন্তু আমি চলে এসেছিলাম একটুখানি রেস্ট নেওয়ার জন্য, একটু বসার জন্য। তো এখন আমি নদীর ধারে কিন্তু বসে আছি। ফাইনালি আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি বসার জায়গা খুঁজছিলাম, কোথাও একটু বসার জায়গা পাচ্ছিলাম না, প্রচুর ভিড় ছিল, সেই জন্য ঈদের দিন ছিল তাই। তো ফাইনালি আমি কিন্তু একটু বসার জায়গা পেয়ে গেছি, আর একদম নদীর ধারে কিন্তু আমি এখন বসে আছি। আর ওই যে দেখো, নৌকাতে করে কিন্তু মাছ ধরতে যাচ্ছে, তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, সবাই কিন্তু একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে, আর ভিডিওর শেষে কিন্তু একটা করে কমেন্ট করবে। অবশ্যই তোমাদের কমেন্ট দেখতে আমার খুব ভালো লাগে, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট দেখে কিন্তু ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ হই। খুব ভালো লাগে ভিডিও বানাতে, যে তোমাদের কমেন্ট, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, এত ভালোবাসা দাও তোমরা, সেই জন্য তোমাদের কেউ অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। কারণ তোমরা তো আমার ফ্যামিলি, তোমরা আমাকে এত ভালোবাসো, তোমাদেরকে আমি ভালোবাসবো না, তাই না? সেটা কখনো হয়? তো দেখো, এই জায়গাটায় কিন্তু আমরা বসে আছি। এই যে দেখো, একদম এই নদীর ধারে কিন্তু বসে আছি, আর কোথাও কিন্তু জায়গা পাইনি, তাই কিন্তু এখানে বসে আছি। আর দেখো, ওখানে একটা স্পিড বোট আছে, ওই স্পিড বোটগুলোই কিন্তু পুলিশ এসেছে। কারণ আজকে যেহেতু ঈদের দিন, সেহেতু প্রচুর লোকজন কিন্তু নদীর ধারে, তোমরা দেখতেই পাচ্ছ, সেই দূরের দিকেও কিন্তু নদীর ওই পারটাও কিন্তু প্রচুর পরিমাণে লোক আছে। আর এ পাশেও তো লোক আছেই, তোমরা আগের ভিডিওতে দেখিয়েছো, তোমাদেরকে মানে ঘুরিয়ে পুরোটাই দেখিয়েছি, প্রচুর লোকজন। তো সেই জন্য কিন্তু, আর সেজন্য পুলিশ বেরিয়েছে কিন্তু, মানে চারিদিকে গার্ড দেওয়ার জন্য, দেখার জন্য আর কি। তো যাই হোক, সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, যতটা আমরা দেখছি ঠিক ততটাই কিন্তু তোমাদের সাথে আমরাও শেয়ার করছি। তো আশা রাখছি বন্ধুরা তোমাদের ভালো লাগবে। তো সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। আর কারণ তোমরা যারা ভিডিও বানাও তারা অবশ্যই বুঝবে যে একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয়, আর সে ভিডিও এডিট করে আপলোড দিতে কতটা কষ্ট হয়, পরিশ্রম হয়। তো আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদের কাছে এটাই অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক ধৈর্য নিয়ে এসব করতে হয়। তো আশা রাখছি তোমরা সেটা বুঝবে, আর অবশ্যই কিন্তু সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে। তো দেখো, ওই দূর থেকে কিন্তু একটা লঞ্চ যাচ্ছে, আর দেখো আজকে কিন্তু ভাটা পড়ে আছে, আর এখন বাজে প্রায় ওই 4:30-5টার মতো বাজে এরকম। তো এই সময়তে আমরা এখন বসে আছি নদীর ধারে। আর এখন আমার বসে থাকার পরে শরীরটা একটু বেটার লাগছিলো, তো আমি বসে কিছুক্ষণ জল খেয়ে নিলাম, তারপর কিন্তু আমার শরীরটা ভালো লাগছিলো। তো সেই জন্য বসে বসে একটু বেশ হাওয়া দিচ্ছিল। আর মানে ডাক্তার দেখানোর সময় তো তোমাদেরকে বললামই যে আমার রিপোর্ট খারাপ এসেছে বলেই আমাকে তাড়াতাড়ি করে ডাক্তার দেখাতে যেতে হয়েছিল। তো সেই কারণে আমরা আর বাড়ি যাইনি, আমরা একটুখানি দুজন মিলে আলাদাভাবে আলোচনা করার জন্য একটু সময় নিয়ে বসবো বলে, কথা বলবো বলে নিজেদের কথা, সে কারণে কিন্তু আমরা এখানে এসেছিলাম। কারণ আমার রিপোর্টগুলো প্রচণ্ড খারাপ এসেছিলো, আর আমরা কি করব না করব ডিসিশান নিতে পারছিলাম না। সে কারণে কিন্তু এই গঙ্গা মায়ের এখানে এসে আমরা কিন্তু বসে কথা বলছিলাম, একটু সেই বিষয়ে আলোচনা করছিলাম দুজনে। আর দেখো, হ্যাঁ তোমরা ভাববে যে যেতে যেতেও তো কথা বলা যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, যেতে যেতেও কথা বলা যেতে পারে, কিন্তু আমার শরীরটা অতটাও ভালো লাগছিল না। তার জন্য কিন্তু এখানে একটুখানি বসে জল খেয়ে, হাওয়া খেয়ে, তারপরে কিন্তু ঠান্ডা মাথায় একটা ডিসিশান নেওয়াটা কিন্তু অন্যরকম। আর একটা মানে কি বলবো, ব্যস্ততার মধ্যে ডিসিশান নেওয়াটা কিন্তু আলাদা রকম হয়। তো সেই জন্য কিন্তু আমরা ভাবলাম যে চলো একটুখানি সময় নিয়ে বসেই আমরা ঠান্ডা মাথায় ডিসিশানটা নিই।
সেটা কিন্তু বেটার হবে, ভালো হবে। তো সেই জন্য কিন্তু আমরা চলে আসলাম একটু নদীর ধারে। আর এখানে কিন্তু আমরা আমাদের আলোচনা কমপ্লিট করে আমরা কিন্তু ফাইনাল ডিসিশান নিয়ে নিয়েছি যে আমরা কি করব না করব। তো অবশ্যই তোমাদেরকে সবটা বলবো। তো এখন এই ভিডিওতে বলছি না, অবশ্যই পরে আস্তে আস্তে তোমরা সব কিছু জানতে পারবে যে আমার কী হয়েছে, আমার কিসের রিপোর্ট খারাপ এসেছে, সবটাই তোমরা জানতে পারবে, ঠিক আছে? তো এই মুহূর্তে এখন বলছি না। তো এখন তো আমরা ফাইনাল ডিসিশনটা নিলাম যে কী করব না করব, কিভাবে কী ট্রিটমেন্ট হবে, সেই মতো ডাক্তারের সাথে কথা বলবো। তারপর তোমাদেরকে অবশ্যই জানাবো, ঠিক আছে? তো দেখো ওই স্পিড বোটটা কিন্তু এখন ছেড়ে দিল, এখন চলে যাচ্ছে ওই পারে। মানে ওই পারে বলতে নদীর চারিধারেই কিন্তু মানুষজন বসে আছে, লোকজনের ভিড়, সেই জন্য কিন্তু ওরা একটুখানি মানে গার্ড দিচ্ছে যে কোথাও মানুষের কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোথাও মানুষ পড়ে টরে গেছে কিনা। তো সেই জন্য কিন্তু ওরা একটু চারিদিকে রাউন্ড দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এটাই, যে আমরা চলে এসেছি আজকে উলুবেড়িয়ার কালীবাড়ি গঙ্গার ধারে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো আশা রাখছি তোমাদের জায়গাটা ভালো লাগবে, আর এই জায়গাটা আমারও খুব ভালো লাগে। আর এটা কিন্তু আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে। আমাদের বাড়ির কাছে একটা নদী আছে, বেনাপুর নদী, ওই নদীটা কিন্তু কাছে, আর এই নদীটা কিন্তু অনেকটাই দূর। এটা তো উলুবেড়িয়ার কালীবাড়ি গঙ্গা বললামই তোমাদেরকে। তো এটা আমাদের বাড়ির থেকে কিন্তু অনেকটাই দূর, ঠিক আছে? তো আমি ডাক্তার দেখাতে এসেছিলাম বলে তাই এখানে আসলাম, যখন কোনো দরকার থাকে তখন আসি। আর যখন রাসমেলা হচ্ছিল তখন এসেছিলাম। এখানে রাসমেলা হয় এই মানে এখানে আর কি নদীর ধারে, মানে কালীবাড়িতে রাসমেলা হয়, আর নদীর ধারে দোকান টোকান প্রচুর বসে। তো সেই জন্য আমরা কিন্তু এখানে রাসমেলায় এসেছিলাম, আর সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তোমরা যারা আমার ভিডিও কন্টিনিউ রেগুলার দেখো তারা অবশ্যই দেখে থাকবে। তো দেখো ফাইনালি আমরা কিন্তু এখান থেকে এবার উঠে পড়লাম। তো এখন আমরা চলে যাচ্ছি। তো এখনই আমরা বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমাদের এখান থেকে তো অনেকটাই সময় লাগবে বাড়ি যেতে। তো সেই জন্য কিন্তু আমরা এবার উঠে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো কত মানুষজন, কত ভিড় কিন্তু এখনো আছে। তো এখনো আছে, আর এখানেও কিছু পুলিশের লোক কিন্তু, তো এখনো কিন্তু অনেক মানুষজনই আছে, প্রচুর ভিড় আছে। তো সবাই এখনো বাড়ি যায়নি, কিছু লোক কিন্তু বাড়ি চলে গেছে, আর এখনো মানে অনেক লোকই বাড়ি চলে গেছে, আর এখনো আছে কিছু লোক আছে। তো যাই হোক আমরা এবার বাড়ি চলে যাব। তো দেখো এখনো কত মানুষ আছে। আর এবার দেখো বিকেলের ভিউটা কতটা সুন্দর লাগছে। কিছুক্ষণ পরে সন্ধ্যা নেমে আসবে, সেজন্য কিন্তু এখনের ভিউটা জাস্ট ওয়াও লাগছে। আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। আর দেখো এখানে কত দোকান আছে, ফুচকা থেকে শুরু করে সব কিছুর দোকান কিন্তু এখানে আছে। আর ঠিক আছে, তো দেখো আমি কিন্তু এখন চলে আসলাম ফুচকা সব কিছু ছেড়ে, আমি কিন্তু এখন চলে আসলাম আইসক্রিম খেতে। আমার এখন আইসক্রিম খেতে মন চাইছে। তো দেখো এই যে আমি ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এখানে আমি, আর দেখো এখন এই যে কুলফি খাবো। তো আমার এখন ইচ্ছা হয়েছে কুলফি খাবো, ফুচকা খেতে ইচ্ছা করছে না, অন্য কিছুও খেতে ইচ্ছা করছে না, কুলফি খেতে ইচ্ছা হচ্ছে। তো সেই জন্য কিন্তু এখানে কুলফি নিয়ে নিলাম, আর এই কুলফিগুলো কিন্তু 20 টাকা করে। তো দেখো আমি কিন্তু এখানে কুলফি নিয়ে নিয়েছি, আর এখন কুলফি কিন্তু খাওয়া স্টার্ট করেও দিয়েছি, দেখতেই পাচ্ছ। এই যে বড়মশাইকে দিয়ে দিয়েছে আর আমাকে আগে দিয়েছে, আমি কিন্তু আগে দিয়ে খেতে শুরু করে দিয়েছি, আর খাওয়া কিন্তু এখনো হয়নি। তো কুলফিটা কিন্তু খুব টেস্টি ছিল, খুব ভালো লেগেছে খেতে। তো দেখো খেয়ে নিয়েছি, আর দেখো বড় আমাকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিল। তো এই আর কি। তো তারপর দেখো এই যে আমাদের উলুবেড়িয়ার কালীবাড়ি, এই যে তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম পিছন থেকে। আর
পিছন থেকে একটু দেখিয়ে দিলাম। এই যে আমার কাছে কিন্তু এখনও স্কুল পিঠা আছে, খাওয়া হয়নি। আর এখানে এই দোকানগুলো কিন্তু 12 মাস থাকে, ঠিক আছে, মানে সব সময় থাকে, কখনো ওঠে না, সব সময়তেই থাকে। তো আমি একটুখানি দোকান থেকে যাচ্ছিলাম যে কিছু নেওয়া যায় কি না, কিছু নেওয়ার জন্য। তো দেখলাম এখানে আমার নেওয়ার কিছু নেই, তো সেজন্য কিন্তু আমি এখান থেকে কিছু নিইনি। তো আমি জাস্ট দেখলাম, আর দেখার পরে কিন্তু চলে আসলাম, কিছুই নিইনি। তো অনেকে কেনাকাটা করছে, নিচ্ছে, কিন্তু আমি কিছু নিইনি, ঠিক আছে। তো দেখো, তারপর কিন্তু এখন বরমশাই চলে যাচ্ছে গাড়িটা যে জমা রেখেছিল গাড়িটা আনার জন্য। তো এই যে দেখো আমাদের কালীমাতা, শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা, তো গেটের মধ্যে লেখা আছে। আর এই যে গাড়ি পার্কিং এখানে। আর এই যে দেখো ছোট বাচ্চাটা কি সুন্দর যাচ্ছে, পাপার হাত ধরে, কি ভালো লাগছে দেখতে। তো দেখো, তারপর কিন্তু আমরা এখন চলে যাব বাড়িতে। আর দেখো আমার বর কিন্তু গাড়িটা পার্কিং করেছিল, ওখান থেকে গাড়িটা বের করতে গেছে, ঠিক আছে। আর আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও নিয়ে নিচ্ছি। সবাই এখানে যাওয়া আসা করছে, আর আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছি। আর এই যে দেখো কালী মন্দিরটা, আর দেখো এখানে সবাই গাড়ি পার্কিং করছে। সবাইকে কিন্তু এখানে গাড়ি পার্কিং করতে হয়, আর 20 টাকা করে নেয় গাড়ি রাখার জন্য। তো এখানে কিন্তু গাড়ি রেখে দেয় সবার গাড়ি। তো দেখো, মানে ওই কালীবাড়িতে যারাই আসবে ঘুরতে, তাদেরকে গাড়ি কিন্তু এখানে পার্কিং করতে হবে। তো দেখো এখানে কিন্তু গাড়ি পার্কিং করে দিয়েছে, সবাই করে দিচ্ছে। আর আমার বড়মশাই কিন্তু গাড়ি বের করে নিয়ে চলে আসছে। হ্যাঁ, তো দেখো আমাদের গাড়িটা ভেঙে গেছিলো সামনের মাথা, তো সেই জন্য কিন্তু এখন আমাদের অবস্থা খারাপ, একদমই টাকা পয়সা নেই, কারণ আমার পেছনে অনেক টাকা খরচা হচ্ছে। সেই জন্য কিন্তু গাড়িটা ঠিক করার সময় মানে টাকা নেই, তাই ঠিক করতে পারছে না। আর এখানে দেখো আরও কতগুলো মেয়ে পুলিশ আসলো। আর দেখো এখানে মানুষজন কিন্তু আরও আসতেই আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের ওই ভাঙা গাড়িটা নিয়ে কিন্তু ঘুরতে হচ্ছে, কিছু করার নেই। মানে গাড়ির কি বলে, সামনের মাথাটা পুরো ভেঙে গেছে। তো টেপটা যদি খুলে যায় তো মাথাটা পুরো ভেঙে পড়ে যাবে। তো যাই হোক, এরকমভাবেই চালাতে হচ্ছে। আর এই যে দেখো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আর এই যে এটা হলো উলবেড়িয়া থানা, তোমরা দেখতেই পেলে উলবেড়িয়া থানা। আর এখন আমরা কিন্তু সব কিছু ফেলে চলে যাচ্ছি বাড়িতে। আর আমরা কি করব না করব, মা গঙ্গার ধারে এসে বসে কিন্তু আমরা ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো অবশ্যই তোমাদেরকে পরে জানাবো, তোমরা সবটাই জানতে পারবে। তো তার জন্য আমার ভিডিওতে চোখ রাখতে হবে, আমার চ্যানেলে চোখ রাখতে হবে। তো অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে বন্ধুরা।